नमस्कार बंधुरा तो आज के आमी करछि चिकेन पिज्जा। तो तार जोन्नो दिচ্ছি टक दई। तो टक दईतेই आमी देब, शुधु जल देब ना। तो प्रथमे आमी नुन देब, तारपरे देब नुनटा दिए तारपरे आमी देब 1 चामच चीनी, बेकिंग पाउडार देब, 1 चामच बेकिंग पाउडार देब। तारपरे आमी बेकिंग पाउडार दिए बेकिंग सोडा देब परिमाण मतो। तारपर ओइटाके भालो करे आमी माने मिशिए नेब। मिशिए भालो करे किछुक्षणेर जोन्नो रेस्टे राखबो, माने 20 मिनिटेर मतन आमी रेस्टे राखबो। भालो करे एटा माखिए आमी रेस्टे रेखे देबो। ढाका दिए आमी रेखे देबो 20 मिनिटेर जोन्नो। तारपर आमी चिकेनटा ये करबो, एकटू मैगनेट करबो। तार जोन्नो आमी ভিনিগার दिलाम हाफ पिसेर मतन, आपनार परिमाण मतन देबेन। तो तारपरे दिलाम होच्छे आपनार एबार आमी देबो काँचा लंका आदा पेस्ट करा 1 चामच। तारपरे देबो पिज्जार सिजलिंग मशला देबो 1 चामचेर मतन। तारपर देबो पेरी पेरी मशला 1 चामच। दिए आमी भालो करे मेखে गोलमरिचের গুঁড়ো দেব हाफ চামচ। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব, 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি এটা রেডি করে নেব। দেখুন কি সুন্দর দইটা কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে তারপরে পরিমাণ মতো ময়দাটা দেব। জলটা আমি দিচ্ছি না, শুধু ওই দইটার মধ্যে আমি ময়দাটা দিয়ে এবার একটা ডো তৈরি করে নেব। আপনার নরম, একটু হালকা নরম হবে, খুব একটা শক্ত হবে না। আমি দুটো পিজ্জার মতন ডো তৈরি করছি, আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন। একটা করুন তাহলে কম দেবেন, আর যদি বেশি করেন তো সেরকম অনুযায়ী দেবেন। আমি দুটো করছি, সেই অনুযায়ী ডোটা তৈরি করব। আমি এটাকে ভালো করে মেখে পরে আসছি। এবার আমি দেব হচ্ছে সাদা তেল দেব 1 চামচ, দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে তো আমি রেস্টে রেখে দেব 10-20 মিনিটের মতন, কি আধ ঘন্টা রাখলে খুব ভালো হয়। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতন। ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি চিকেনটাকে আমি করে নেব, ফ্রাই করে নেব। তেল দিয়েছি, তেলটা পরিমাণ মতো তেল দিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে ফ্রাই করে নেব। এবার আমি হচ্ছে চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা হালকা ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। তো আমি কাঁচাটা আমি ঠিক পছন্দ করি না, আমি একটু ভেজে নেব। টমেটোটা ভাজবো না, ক্যাপসিকামটা আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। হয়ে এসছে ভাজা, একটু হালকা ব্রাউন হয়েছে। এবার নামিয়ে নেব। ঠিক এরকমভাবে পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব। এবার আমি যে
তৈরি করেছি। এবার আটাটাকে আমি বেলে নেব। খুব একটা পাতলা করে বেলবো না, মোটামুটি বেলবো। তারপর আমি একটু বাটার করে নেব। বাটার দিয়ে একটু ভালো করে, যাতে নিচে না একটু আটকে যায়, তার জন্য বাটার একটু ব্রাশ করে নিলাম। তারপর একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবারে আমি পুরোটা রেডি করব। সাইডটাকে করে নিলাম। এবার আমি চামচ দিয়ে হালকা একটুখানি করে দিলাম, জেলে করে দিলাম। তারপরে আমি দেবো পিৎজা সসটা, দেবো দিয়ে ভালো করে মেখে করে নেব পুরোটা। তারপরে আমি মেয়োনিজটা দেবো 1 চামচের মতন। আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দিতেও পারেন, মেয়োনিজটা না দিতেও পারেন। তারপরে এক এক করে আমি সাজিয়ে নেব। তারপর কর্ন দিয়ে ভালোভাবে আমি পুরোটা সাজিয়ে, এবার আমি মেয়োনিজটা দিয়ে দেবো উপর দিয়ে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, তবে যতটা বেশি দেবেন ততটাই ভালো। চিজটা যতটা বেশি দেবেন পিৎজা ততটাই টেস্ট হবে। তারপরে আমি এটা দিয়ে দেবো, পেরি পেরি মশলাটা একটু দিয়ে দেবো, একটু ছড়িয়ে। এবার আমি দিয়ে দেবো মাইক্রোওভেনে। প্রথমে আমি 6 মিনিটের মতন দেব, তো দেখবো কেমন হয়, তারপরে আবার দেব। আমি আরেকটু দেব, দেখে মনে হচ্ছে আরেকটু হবে, তো আরও 5 মিনিটের মতন আমি দেব। দেখুন এবার মনে হচ্ছে হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে পুরো। এবার কেটে দেখছি কি সুন্দর